আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি শারমিন আক্তার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পৃথিবীর সবথেকে সহজ স্টাইলে হালিম রান্না করা যায়। সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন। হালিম রান্না করার জন্য এখানে আমি আজকে 2 প্যাকেট হালিম নিয়েছি। তো এই তো হালকা কুসুম পানিতে আমি আগেই হালিমটাকে ভিজিয়ে এক সাইডে রেখে এখন চলে আসলাম মশলাটা কষানোর জন্য। মশলা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দিলাম সেই সাথে আদা রসুনের পেস্ট এবং দিলাম লবণ এবং হলুদ মরিচ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি আসলে আজকে মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস যে কোনো মাংস দিয়েই কিন্তু হালিম রান্না করা যায়, তবে মুরগির মাংস দিয়ে করলেও খুব মজা লাগে। এই তো এখানে আমি দিয়ে দিলাম, আগে থেকে আমি মুরগির মাংসটাকে ভেজে রাখছি, ওইটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকেই হালিমের যে মশলাটা, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। হালিমের মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এবং সামান্য একটু পানি দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সামান্য পানি দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে এখানে যে আগে থেকে হালিমটা রেডি করে রাখছি ওই হালিমটাও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া ঝাঁকানাকা করে মিক্স করে নিব, যেন নিচে লেগে না যায়। খুব ভালো করে মিক্স করে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো খুব সহজেই কীভাবে হালিম রান্না করা যায় আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। আমার পানিটা একটু কম হয়েছিল, তাই এর জন্য আমি আবারও একটু পানি দিছি। আসলে হালিম কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম মাখা হয়ে যায়, সেজন্য পানিটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এই তো আমার হালিম একেবারেই রেডি হয়ে গেছে। তো আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই বাসায় হালিম তৈরি করে খেতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।